আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি আজকে আমার ব্লগে রেখেছি আমার এক বোন, উনি ইউএসএ থাকে। তো ওনার ব্লগের নামটি আমি আরেকদিন বলেছি, আজকেও একটু বলছি, রিকোয়েস্ট করেছেন আপুটি। তো ওনার ব্লগের নাম হচ্ছে হ্যাপি বাংলাদেশি মম ইউএসএ। ইউএসএ ইউকে না, ওই দিন ভুল বলা হয়েছে। তো ওনার চ্যানেলে আপনারা গিয়ে দেখতে পারেন। তো ওনার একটা মাস্টার বেডরুম মেকওভার বা মাস্টার বেডরুম ট্যুর বলি, যেটাই বলি, সেটা আজকে আমি আমার চ্যানেলে এটা আপলোড দিচ্ছি। আপনারা দেখে নেবেন। আর ফুল ভিডিওটি দেখতে হলে ওনার চ্যানেলে গিয়ে দেখবেন। আমি জাস্ট একটু কিছু ক্লিপ দিচ্ছি, এই আর কি। তো আমার আজকের ব্লগে যা যা থাকছে, আমি একটু রান্না করেছি। আসলে এখন ভিডিও করে এডিট করে দেওয়ার মতো একটু সময়টা কম যাচ্ছে, কম দিতে পারছি, এই কারণে আসলে দেরি হয়ে যায়। তো কেউ কিছু মনে করবেন না। আর অনেক বোনেরাই ফোন করে বলেন বা মেসেজ দেন, আপু আমি কিছু করতে চাই, কি করব, আমাকে একটু পরামর্শ দেন। তো আসলে আমরা যে 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 অবস্থায় আছি সে অবস্থা থেকে কি করব সেটা আমরা নিজেরাই সিদ্ধান্ত নেব আর কি। আমি কি পারছি, আমার সাধ্যে কুলাবে, সেটা সিদ্ধান্ত নিয়ে আপনি জব হোক, তারপরে বিজনেস হোক বা কোনো কিছু হোক, সেটা শুরু করে দেন। আর অনেক সময় আমরা ভয়ে ভয়ে থাকি, কি করব, পারবো কিনা, হবে কিনা, এগুলো চিন্তা করতে করতে অনেক সময় চলে যায়। আসলে এইসব চিন্তা না করে যেটাই সিদ্ধান্ত নেন, মানে যেটা করবেন মনে মনে প্ল্যান করেন, সেটা শুরু করে দিবেন। অনেক সময় মানে প্ল্যান করতে করতেই সময় চলে যায়, কিন্তু কাজে পরিণত হয় না। আর কাজ যখন করবেন তখন ধৈর্যের সহিত করবেন। কোনো হচ্ছে না বা দেরি হচ্ছে, লাভ আসতেছে না, অফ করে দিই, তো সেটা না করে ধৈর্য এবং মেহনত, এই দুইটা কিন্তু অবশ্যই লাগবে। এই দুইটা ছাড়া হবে না, সেটা দিয়ে শুরু করেন। আর আপনার হাতের কাজ যদি ভালো হয়, সেটা দিয়ে আপনি ফেসবুক পেজে এখন ভালো চলছে, মানুষ গ্রহণ করছে, তো সেটাতেও করতে পারেন। বা ছোটোখাটো কোনো দোকান দিয়েও করতে পারেন। বা আপনি যদি বের না হতে পারেন, আপনার বাসায় আপনি সেগুলো তৈরি করে রেখে আপনার আশপাশের মানুষকে দেখাতে পারেন, সেভাবেও করতে পারেন। আর যদি আপনি সেলাই ভালো পারেন, সেলাইটাও করতে পারেন। আর হচ্ছে আসলে কিছু কিছু প্রোডাক্ট আছে আপনি এনে বাসায়, মানে হোলসেলে কিনে এনে বাসায় বিক্রি করতে পারেন, সেরকমও করতে পারেন। তো এই সব আসলে যেটাই করেন না কেন, সেটা সিদ্ধান্ত নিয়ে শুরু করে দেন। আস্তে আস্তে হয়ে যাবে, একটা দুইটা তিনটা করতে করতে এক সময় অনেক বেশি বড় হয়ে যাবেন। তো আসলে অনেক কথা বলে ফেললাম। চেষ্টা করলে আসলে কোনো কিছুই বিফলে যায় না, এটা হলো মেন কথা। আমি আমার আমার বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি। আমি গত 3 বছর থেকে করে আসছি। প্রথমে কিন্তু এখনকার অবস্থানে ছিলাম না, প্রথম কিন্তু শুরুটা একদম জিরো ছিল। তারপরে ধীরে ধীরে একটা দুইটা তিনটা করতে করতে আজকে অনেক যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো একটা যখন শুরু করে দিবেন, পথ অনেকগুলো খুলে যাবে। একটা রাস্তা যখন হাঁটা শুরু করে দিবেন, তখন অনেকগুলো রাস্তা সামনে এসে যাবে। তখন আপনি নিজে নিজেই সব রাস্তা আপনি নিজে আয়ত্তে নিয়ে আসতে পারবেন। তো সেরকমই শুরু করে দিলে ইনশাল্লাহ হবে। আর অনেকের হাজব্যান্ডেরা সহযোগিতা করেন না বা পারিবারিক সাপোর্ট পান না, এরকম বলেন। তো প্রথমে সবারই এরকম যায়। আমিও আমার হাজব্যান্ডের সাপোর্ট প্রথমে ছিল না, যেটা বলতে গেলে একদম আবার নিষেধও একদম কঠোর করা ছিল, তাও না। মানে প্রথম দিকে একদিকে আমি হয়তো ওনাকে লজ্জায়ও বলি নাই, কি করব না করব, হবে হবে না এরকম। আবার অনেক সময় দেখা গেছে উনি ওরকম পাত্তাও দেয় নাই, কি হবে এটা আর কি। পরে যখন 2-4টা যাচ্ছে বা একটু একটু শুরু হচ্ছে দেখছে, তখন উনি উৎসাহিত করেছেন, নিষেধ করার নাই। তখন বললো যে করতে পারো, অসুবিধা কি। তো সেরকমই যখন আপনি শুরু করে দিবেন, সফলতা আসবে চারিদিক থেকে, তখন সহযোগিতা পেয়ে যাবেন, সহযোগিতা আসবেই। তো এটাই স্বাভাবিক, এখানে রোদ আসলে। হ্যাঁ, তো আমার এই বোনটার একটু একটু ক্লিপ আমি দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পারেন। ওনার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, আমি লিঙ্কটা নিচে দিয়ে দিব। হ্যাপি মম ইউএসএ এই ব্লগটি, ওনার সুন্দর সুন্দর ডিআইওয়াই আছে ওনার চ্যানেলে। আর উনি ব্লগিং চ্যানেল এই বলা যায়। তো এখানে আমার মতোই অনেকগুলো কাজ, ঘরের কাজ, হাতের কাজ, এগুলো উনি দেখান। আমার ভালো লেগেছে, আপনাদেরও ভালো লাগবে আশা করি।
ব্লগটি ফুল ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। তো রান্না বান্না শুরু করার আগে এখন আমি ড্রয়িং রুম, আমাদের রুমগুলো গুছিয়ে নিচ্ছি। তো ড্রয়িং রুমটা এই অবস্থা আছে। তো একটু কুশন কাভার চেঞ্জ করব, আর একটা সোফায় অনেকগুলো কাপড় জমে আছে, মানে বাইরে থেকে কিনে এনে এগুলো এভাবে রেখে দিয়েছি। আর যে রাগগুলি আমি এখন কিনেছি আর কি পাপোস টাইপের, সেগুলিও একটু গুছিয়ে রাখবো। অনেকগুলো বিক্রি হয়েছে আর অল্প কিছু আছে, তো সেই কারণে ড্রয়িং রুমটা ভাবলাম যে গুছিয়ে নিই, একটু সময়ও আছে, বিকেলে বের হব এমনি বাইরে। তো এখন আমি একটু ড্রয়িং রুমটা কীভাবে গুছিয়ে ক্লিনিং করে নিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো এই যে রাগগুলি, হ্যাঁ আমি সাদাগুলি আমার নিজের জন্যই রেখেছি। তো এখানে কয়েকটা সাইজেরই আছে। তো আমি এগুলো সোফায় দিব। আর শীত যেহেতু আসতেছে, সোফার উপরে এরকম একটি নরম তুনতুনে ইয়ে থাকলে, কার্পেট থাকলে বসতে আরাম পাওয়া যাবে, দেখতেও অনেক গর্জিয়াস লাগে, আবার আরামও লাগে বসতে। তো এইভাবে আমি গুছিয়ে নিচ্ছি। তো এখানে অনেকগুলো কালার আছে, সবুজ, পিঙ্ক, টাইগার প্রিন্ট, তারপরে বিভিন্ন কালারের এই ইয়েগুলো পাওয়া যায় আমার কাছ থেকে, আপনারা চাইলে নিতে পারেন। তো গুছানো শেষ, এই যে আমি এভাবে আজকে করে নিয়েছি। এখন জাস্ট মানে মুছে টুছে ক্লিন করে এখন এভাবে করে নিয়েছি আর কি। তো এই কুশন কাভারগুলি বিক্রি করা হবে, মানে কাভারগুলি এখন আমার জন্য একটা একটা রেখে দিচ্ছি, আর বাকি এই ডিজাইনের কাভারগুলি বিক্রির জন্যই নিচ্ছি। তো আর এই সোফাটা এভাবে আমি গুছিয়ে নিয়েছি। তারপরে রান্নাতে চলে যাব। আজকে একটু রান্না করব মুরগির মাংস, আর হচ্ছে একটু মাছ ভুনা, নদীর মাছই, সাগরের মাছ না নদীর, সাগরেরই হবে, যে পোয়া মাছগুলো পাওয়া যায় সেগুলি। তো একটু সরষের তেল দিয়ে রান্না করছি। এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সেগুলো আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আর মাছটা খাবো আমি আর আমার হাজব্যান্ড, ওরা খাবে না, ওদের জন্য মুরগি রান্না করছি। তো লাল শাক ধুয়ে কুটে রেখেছি। তো এখন দুপুরবেলা হয়তো নাও করতে পারি, রাতে করব। আমার হাজব্যান্ডটা এখন নেই, তো উনি রাতে থাকবে, সেই হিসাবে ভাবলাম যে রাতেই করি, একদম তাজা ভাজি করব আর গরম গরম দিব, খাবে। তো ভালো করে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ ভেজে আমি যে পোয়া মাছ সেটা দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি মরিচ। আর এই মাছটা না একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে, তবে এগুলো ছোট যে সাইজটা সেটা বেশি মজার হয়, এটাও একটু বড় সাইজ, কিন্তু মানে আরেকদিনও রান্না করেছি, এত বেশি মজা লাগেনি। তো সেই কারণে আজকে এভাবে রান্না করছি, দেখা যাক, একটু মানে মনোযোগ দিয়ে রান্না করছি যেন মাছটা টেস্ট হয়। তো এখানে আমি সব কিছু দিয়ে, আর নদী বা সাগরের মাছে আসলে জিরা, ধনিয়া এগুলো না দিলেই ভালো আমার মতে আর কি, এমনিতেই মজা হয়। তো আমি ঢাকনা দিয়ে দিব, এভাবে একটু কষানো হোক, তারপরে পানি দিব। ওদিক দিয়ে আমার মোত্তাকি এসে ওর জন্য একটা ডিম ভেজে নিচ্ছে, ও রুটি খাবে এখন, সকাল থেকে ও নাস্তা করেনি এই কারণে। তো একটু মানে ভাজা ভাজা হওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দিব না, অল্প আগুনে একদম মাখা মাখা করে এটাকে একদম শুকনা শুকনা করে রান্না করে নিব। একদম ঝোল ঝোল থাকলে নদীর মাছগুলো খেতে ভালো লাগে না আর কি, সাগরের মাছগুলো। তো একটু ভুনা ভুনা টাইপের, মানে ঘন ঝোল,
তারপরে ঝাল ঝাল ওই রকম খেতেই বা আমার কাছে মনে হয় আর কি গরম ভাতের সাথে অনেক মজা লাগে। তার সাগরের মাছ আমার খুব পছন্দের। এই যে শেফ, মাস্টার শেফ, উনি ডিম ভেজে নিচ্ছে। তো আমি বললাম যে আমাদেরকে তো করে খাওয়াও না, নিজেরটা নিজে করো। বলে যে মানে ভালো স্পেশাল মাস্টার শেফ কোটি টাকার ডিল না হলে অন্যদেরকে খাওয়ায় না, এগুলো বলে হাসাহাসি করতেছি। তো মুরগির মাংসটা কষানো হচ্ছে, ডিমটা ও তৈরি করে নিয়ে গিয়েছে, ও খাচ্ছে। আর মাছটা একদম ঝোলটা শুকিয়ে গেলে একদম বুনা বুনা হলে আমি চুলাটা বন্ধ করে দিব। তো ঘরের কাজ মোটামুটি শেষ, আমার রুম টুম সব রুম ঝাড়া টাড়া দিয়ে নিয়েছি। তো খেয়ে তারপর একটু রেস্ট নিয়ে 3টে সাড়ে 3টার দিকে বেরিয়ে পড়বো আমার বিজনেসের কাজে। তো এই তো প্লেটে ভাত নিয়ে নিয়েছি। আর মুরগির মাংস আসলে আমরা দুজনে বেশি একটা খাই না, ছেলেরাই তো আমি খাই আর কি। আমি একটু সকালের ভাজি ছিল, সবজি মিক্স সবজি ভাজি, এখানে কুমড়া, বরবটি, তারপর পাতাকপি, আলু, পেঁপে সব মিলিয়ে একটা ভাজি করেছিলাম। তো গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে গরম গরম ভালোই লাগে। নতুন ইউটিউবার হ্যাপি আফু, ওনার ভিডিওর ক্লিপ দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। আসসালামু আলাইকুম, আমার নাম হ্যাপি, আমার চ্যানেলের নাম হ্যাপি বাংলাদেশি মম ইউএসএ। আমি যেহেতু গৃহিণী এবং মা, তাই ক্লিনিং, কুকিং, ক্রাফটিং, অর্গানাইজিং এবং গার্ডেনিং মেক্স মি কনফিডেন্ট অ্যান্ড ফিল বেটার। রিসেন্টলি আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি। আমার চ্যানেলে আমি DIY হোম ডেকোরেশন, অর্গানাইজিং, ক্লিনিং, কুকিং এবং পজিটিভ প্যারেন্টিং নিয়ে ভিডিও শেয়ার করে থাকি। যেহেতু এইসব কাজ করতে আমি এমনিতেই ভালোবাসি, তাই এই কাজটা আমি অনেক এনজয় করতে। আশা করি সবাই আমার চ্যানেলটি ঘুরে আসবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। তো ওনার মুখ থেকে শুনে নিয়েছেন ওনার চ্যানেলের পরিচয়। তো আশা করি আপনারা সবাই ওনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকবেন, একজন একজনকে সাপোর্ট করবেন, এই আশা করছি। মেবি উনি আগামী দিন ওনার রুম ট্যুর ভিডিও দিবেন। তো উনি যেহেতু আমেরিকা থাকেন, ওনার রুমটা অনেক সুন্দর, দেখে আপনাদেরও ভালো লাগবে। তো এখন আমি রেডি হয়ে যাচ্ছি, হ্যাঁ, একটু নিউ মার্কেট। তো ভাবলাম যে একটু শ্যুট করি। তো নিউ মার্কেট যাচ্ছি একটা কাজে, আমার বিজনেসের কাজে। যে কাজ ছিল সেটা সেরে এখন শোরুমে এসেছি। তো গতকালকের যে ভিডিওটি গিয়েছে সেটাতে অনেক বোনেরাই বলেছেন চাটা আমি বানিয়ে দেখানোর জন্য। তো কিভাবে আমি বানাই সেটা ইনশাল্লাহ আমি 2 রকম 3 রকম যা যা আমি পারি আর কি সবই দেখাবো। এক এক সময় এক একভাবেই আমি চাটা করি। তো অনেক মজা হয়, আপনাদের ভাই তো অনেক পছন্দ করেন। তো আমার বাসায় যারাই আসেন আমার চায়ের প্রশংসা পাই। তো ইনশাল্লাহ আমি আজকের লাস্টের দিকে দেখাবো, আপনারা যদি উপকৃত হন তাহলে তো আমার জন্যই ভালো। আর হচ্ছে অনেক বোনেরা জিজ্ঞেস করেছেন আমার বড় ছেলে কি একবারে চলে এসেছে কিনা। তো আসলে ও তো একবারে আসেনি, লকডাউনের কারণে ওই সময় তাড়াহুড়ো করে চলে এসেছে। ওখানে আসলে একা একা থাকলে কিভাবে কি করবে, কোথায় খাবে, তখন তো সব বন্ধ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আনিয়েছি আর কি। তো এখন হচ্ছে একবার এক এক রকমের লকডাউন হচ্ছে, ফ্লাইট চালু হচ্ছে না, মাঝখানে চললেও আবার অনেক ট্রাই করেছি আমরা ওর ইয়ে নেওয়ার জন্য আর কি। ওটা পরে নাকচ হয়ে গেছে, মানে সরকার যে অনুমোদন দেয় সেটা হয় নাই। তো সেই কারণে আবার ওইটাও ক্যান্সেল হয়েছে। তো এখন যেটা হচ্ছে ওদের ফাইনাল পরীক্ষা চলছে। তো ওইটা শেষ হলে ওকে আবার কোন দিকে যেতে হয়, কোথায় ভর্তি হয়, ফাইনাল যেহেতু হয়ে যাবে তো ওই ইউনিভার্সিটি আর থাকবে কিনা সেগুলো আসলে পরে সিদ্ধান্ত হবে। তো এই কারণে এখন আপাতত দেশে থেকেই ফাইনালটা দিচ্ছে আর কি অনলাইনে। কারণ অনেক মানে ছেলে মেয়েরা যেগুলো মালয়েশিয়ার বাইরের স্টুডেন্ট তারা তো চলে গিয়েছে। তো যার যার দেশ থেকে যার যার অবস্থান থেকেই আসলে পরীক্ষাটা দিচ্ছে। সেই কারণে আসলে অনলাইনে মানে ভার্সিটি কর্তৃপক্ষ অনলাইনে নিচ্ছে, অসুবিধা হবে না, রেজাল্ট দিবে আবার অনলাইনে। তো সেই কারণে এখন আপাতত ওর যাওয়া হচ্ছে না আর কি। এমনি তো ভিসা আছে, তারপরে ওর যাওয়ার সব প্রসেসিং ঠিক আছে। এখন এখন সিদ্ধান্ত নিব আর কি কি হবে এই আর কি। আর আসলে পরিস্থিতি কখন কোথায় কি হয় সবই তকদিরের উপর, এই আর কি। তো এখন শোরুমে এসেছি কিছুক্ষণ হলো। তো
তো এই যে বক্সগুলির কথা অনেক বোন বলছেন, হ্যাঁ ওনাদের পছন্দ হয়েছে। তো আমার পেজ থেকে আপনারা চাইলে নিতে পারেন। একটাতে 6টা বক্স, মানে 6টা সেপারেট বক্স, আরেকটাতে হচ্ছে 8টা। তো 8টারটা হচ্ছে 2000 টাকা, আর যেটা 6টা সেটা 1500 টাকা করে আমার কাছ থেকে নিতে পারেন। তো 2টা কালারই আছে, একটা কাঠ কালার, একটা মানে তেঁতুলের বিচি কালার আর কি। তো আপনারা চাইলে এটা নিতে পারেন। আর এখানে আমি রাতে চলে এসেছি শোরুম থেকে এসে, সকালে চটপটির ডাল ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি, এখন চটপটি করে নিচ্ছি। চটপটির মশলা দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে যা যা দেওয়া দরকার তাই দিচ্ছি। আর ফুচকা নেই, তো ওরা চিপস এনে ফুচকার পরিবর্তে মানে চিপস দিয়ে সারাচ্ছে, খাবে এটা প্ল্যান করতেছে। তো দুজনে আমার পাশেই আছে পিছনে। তো আমি রান্না করলে ওরা 2-3জনে এসে আমার আশেপাশে থাকে। আর আমরা আসলে আমি রান্না করতে করতে ওরা এসে যখন কথাবার্তা বলে, তখন আমি আমার বাইরে কি করেছি, তারপর বিজনেসের কি অবস্থা, ওগুলো ওদের সাথে ডিসকাস করি। ওরাও আমাকে পরামর্শ দেয়, আবার কি করা লাগবে সেটাও আমি ওদের কাছ থেকে হেল্প নিই, আমার ছেলেদের কাছে। তো আমার হাজব্যান্ড তো আসলে ওর বড় বিজনেস নিয়ে অনেক ব্যস্ত। আমি হলাম ছোট ব্যবসায়ী, ছোটোখাটো জিনিস নিয়ে আমার ছেলেদের সাথে আমি ডিসকাস করি, ওদের সাথে আমি পরামর্শ নিই। তো ওরা দুজনেই আমাকে আল্লাহর রহমতে হেল্প করে, কোথায় কি করতে হবে, আবার মার্কেট থেকেও কি আনা লাগবে। আমার বড় ছেলে আমাকে আগেও মালয়েশিয়া যাওয়ার আগেও হেল্প করেছে, এখন যেহেতু সময় আছে বা পাচ্ছে এখনও করতেছে। আমার মেজোটাও করে আসলে, হ্যাঁ আমার মেজো হচ্ছে মোত্তাকির কথা বলছি। তো এই তো ওদের সাথে কথাবার্তা বলছি আর রান্না করছি। একদিক দিয়ে আমি চিকেন, একটু বুকের মাংস ছিল, তো সেটা একটু ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু ক্যাপসিকাম দিয়ে একটু সবজি ভাজি করে নিব আপনাদের ভাইয়ের জন্য। ও আবার এই সবজিটা খুব পছন্দ করে। একটু পাতাকপি গাজর কুটে আমি ফ্রিজে রেখে দিয়েছি, নষ্ট হয়ে যাচ্ছে দেখে, তো সেটা নিয়ে এসে সেটা একটু দিয়েছি ক্যাপসিকাম। আর বুকের মাংস, পেঁয়াজ, একটু লবণ, গোলমরিচ, কাঁচামরিচ আর একটু সয়া সস দিব। আর একটু দিয়ে দিচ্ছি চাট মশলাটা দিলে একটু ম্যাগির মশলার একটু গ্রান হয়, খেতে ভালোই লাগে। তো এই তো এটা একটা সবজি করছি, ভাতের সাথেই খাবো আসলে। রুটি আছে তাও খেতে ইচ্ছে করছে না, ভাত দিয়ে লাল শাক ভাজি করব। এই তো এগুলো দিয়ে আজকে দুপুর খাবো। দুপুরের মাছ ছিল, সেটা এখন খেতে ইচ্ছে করছে না এই কারণে। আর ওরা চটপটি খাবে। ওরা চিপস এনেছে, বড়জন গিয়ে আবার বাইরে থেকে বা পাশে দোকান আছে ওটা থেকে চিপস নিয়ে এসেছে। এই তো আজকে রাতের খাবারটা এভাবে মানে ম্যানেজ করতেছি, প্রিপারেশান নিচ্ছি। খিদা লেগেছে, বাইরে আসলে কোথাও কিছুই খাইনি। শোরুমে গেলে আসলে অনেকগুলো কাজ থাকে, ডেলিভারি যায়, তারপরে ফ্যাক্টরিতে যেতে হয়, ওগুলো দেখিয়ে দিতে হয়। সব মিলিয়ে অনেক পেরেশানিতে বাইরে থাকি। তো আসলে বাসায় এসে আসলে খাই। তো সেই হিসাবে খিদাও লেগেছে, আমার হাজব্যান্ডও এসেছে, ওরও খিদা লেগেছে। তো ওই জন্যই আসলে একটু তাজা ফ্রেশ সবজি করে নিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজ। এই তো আমাকে আবার মুত্তাকি হেল্প করে শাক ধুয়ে দিচ্ছে, হেল্প করছে আর কি। তো দুপুরে ধুয়ে রেখেছিলাম, তারপরে একটু বললাম যে ধুয়ে দাও, তো ধুয়ে দিচ্ছে। আর আমি চুলার উপরে যে কাজ সেটা করে নিচ্ছি। তো কাঁচামরিচ দিয়ে আজকের লাল শাকটা ভাজবো, এই কারণে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কারণ কাঁচামরিচগুলো তো ঝাল কম, একদম কচি। তো ধুয়ে এখন দিচ্ছে, কিন্তু শাক ধুতে গিয়ে আমার ফ্লোরে পানি ফেলে দিয়েছে। মানে শাক এদিক থেকে ওই দিকে আনতে পানি জড়িয়ে যে আনতে হবে সেটার আর হোঁশ নাই আর কি। তো সেটা ফ্লোরটাও মুছে নিব, না হয় পড়ে যাবে ওরা এসে হঠাৎ করে। তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি আর একটু লবণ দিয়ে দিয়েছি। তো এইভাবে সিম্পলভাবে লাল শাকটা আজকে ভাজি করে নিচ্ছি। লাল শাকে একটু ছোটো চিংড়ি মাছ দিয়ে দিলে ভাজির সাথে অনেক ভালো লাগে খেতে। তো একটু ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায়। তো আমি একটু তৈলা দিয়ে মুছে নিচ্ছি ফ্লোরটা। তো এইভাবে আসলে ম্যানেজ করে সংসার বিজনেস সব চালিয়ে যাচ্ছি, আল্লাহর রহমতে কোনো অসুবিধা হচ্ছে না। আর আমার ছেলেরা যেহেতু বড় হয়ে গিয়েছে, আমার বিজনেস করতে মানে বাইরে গিয়ে কাজ করতে আর বেশি একটা অসুবিধা হচ্ছে না। আর আল্লাহর সাহায্য নিয়ে আসলে পর্দার ভিতরেই করছি, আল্লাহ পাক সাহায্য করছে। আসলে ভালো কাজ করলে ইজ্জত সম্মান, মানে শ্রদ্ধা ভক্তি এগুলো বেড়ে যায়।
তো ভালো পথে ভালো কাজে কোনো অসুবিধা নেই, সবাই করতে পারেন। তো এই তো রাতের খাবার রেডি, আমরা খেয়ে নেব। খেয়ে আমি একটু হাতের কাজ করব, সেটা আগামী ব্লগে দেখাবো। এমনিতে এই ব্লগটা অনেক বড় হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আমি কেটলিতে কালার করে ফিন করব, এগুলো অর্ডার ছিল। আমি এটাও কিন্তু সেল করতেছি। আসলে হাতের কাজ যেটাই হোক সেটা কিন্তু অনেক বেশি মূল্যবান, সবারই পছন্দ হয়। তো আমি ভাবলাম যে আমি আমার পেজে সেটাও দিই, তাহলে হয়তো অনেক বোনের পছন্দ হতেও পারে। তো আল্লাহর রহমতে অনেক সাড়া পাচ্ছি। তো কেটলিতে কিভাবে করব আপনাদের সাথে শেয়ার করব, আপনাদের জানা হবে, শেখা হবে। সেই কারণে তো আগামী ব্লগটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আমার ব্লগটি। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।